ফান্ডামেন্টালের এই চ্যাপ্টারটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, সেই ক্ষেত্রে এই চ্যাপ্টার রিলেটেড অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে একদম চতুর্থ বর্ষ পর্যন্ত যতগুলো চ্যাপ্টার থাকবে বা ম্যাথ থাকবে, আপনারা কিন্তু ইজিলি সমাধান করতে পারবেন। বিশেষ করে চতুর্থ বর্ষের যে সাবজেক্ট রয়েছে একটি ডিসক্রিট ম্যাথমেটিক্স, সেই ম্যাথমেটিক্স সাবজেক্টে কিন্তু টোটালি এই চ্যাপ্টার রিলেটেড আপনারা ম্যাথ পাবেন। অর্থাৎ এই যে প্রথম অধ্যায় আমরা যদি ভালো করে জানতে পারি, আমরা কিন্তু চতুর্থ বর্ষের সেই চ্যাপ্টারটি সেই সাবজেক্টটি কিন্তু ভালো করে জানতে পারবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পড়ার। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1 যুক্তির যে প্রাথমিক তথ্য, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি দেখার পর আশা করছি এই চ্যাপ্টারটি আপনাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যুক্তির প্রাথমিক তথ্য বোঝায় মানে কোনো একটি যুক্তিকে বা তথ্যকে আমরা গাণিতিক রূপে কিন্তু প্রকাশ করব। এটাই মূলত যুক্তির প্রাথমিক তথ্য। তো প্রথমত আমরা গাণিতিক উক্তি সম্পর্কে একটু জেনে নেই। যদি কোনো বাক্যকে, অর্থাৎ আমরা একটি বাক্যকে সত্য বা মিথ্যা, আমরা যে কোনো একটি বাক্য কল্পনা করতে পারি, এই বাক্যকে আমরা সত্য বা মিথ্যা ঘোষণা করা হয়, তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বা শুধুমাত্র উক্তি বলা হয়। অর্থাৎ একটি বাক্যকে জেনারেলি বা নর্মালি একটি বাক্যকে আমরা সত্য বা মিথ্যা যখন ঘোষণা করব, তখন তাকে গাণিতিক উক্তি বা শুধুমাত্র উক্তি বলা হয়। এখন এইখানে আমরা কিছু প্রতীক সম্পর্কে অবগত হব, যেগুলো মূলত এই চ্যাপ্টারে আমরা যখন ম্যাথ সমাধান করব তখন কিন্তু আমাদের বেশ প্রয়োজন হবে। একটু ভালো করে এই অংশটুকু দেখবো। আমি কিন্তু আপনাদের এই অংশ বোঝানোর পাশাপাশি সত্যক সারণীটা এই যে আমরা চিহ্নগুলো ব্যবহার করব, এটা আপনাদেরকে শিখিয়ে দেব। এটা সংযোগ এর প্রতীক সমূহ। এই চ্যাপ্টারে কিন্তু আমরা বেশ কয়েকটি প্রতীক সম্পর্কে অবগত হব। এখানে আমি 5টি প্রথমত সংকেত সম্পর্কে জানবো, এবং তার পরবর্তীতে ট্যাটোলজি থেকে শুরু করে আরো বেশ কিছু নিয়ম রয়েছে সেই সম্পর্কে জানবো। তো প্রথমত না বা নয়, এটাকে ইংলিশে নো বা নটও বলা হয়। চিহ্ন মূলত এইটা। এখন এটা সংযোগে যখন লিখবে তখন আমার কি সংযোগে এটা হবে এইটা প্রতীক, এবং নাম কি এখানে নাকরণ। এর নাম নাকরণ। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম এটাকে নেগেশন চিহ্ন বলে ব্যবহার করে থাকি। এটাকে আমরা বলি নেগেশন চিহ্ন। এবং এটা আমরা জানি ইংলিশে অ্যান্ড। এই যে আমার চিহ্ন, এটাকে এবং বলা হয় যখন আমরা সংযোজন করব। এগুলো কিন্তু প্রতীক, অর্থাৎ প্রতীক, এবং এগুলো নাম। ওকে, সো প্রথমে এই চিহ্নের নাম নাকরণ। আমরা কিন্তু জানলাম যদি আমাদের নাকরণ থাকে কোনো, আমরা যখন এইভাবে বিস্তারিত আকার যদি দেওয়া থাকে নাকরণ থাকলে কিন্তু আমরা এই চিহ্নটা ব্যবহার করবো। আর যদি এমন থাকে তাহলে আমরা ধরে নিব এটা নেগেশন চিহ্ন। তার পরবর্তীতে এটা আমাদের যোজন। এটা যোজন, ইংলিশে কনজাংশনও বলা হয়। এই যে এইটার থেকে আমরা সপ্তক সারণী সম্পর্কে কিন্তু একটু জানি। এখন আমরা একটু বিস্তারিত জেনে নেই। আমাদের না বা নয়, এটা আমরা কিন্তু জানি এই যে বাক্যকে আমরা লিখলাম কি সত্য বা মিথ্যা ঘোষণা করব। কখন করব? যেমন হতে পারে 4 প্লাস 4, এটা সমান সমান 8, এটা সত্য আমরা জানি। এটা কি সত্য বা ট্রু। আবার আমরা লিখলাম 9 প্লাস 1 ইকুয়াল টু 11, এটা কি সত্য? এটা কিন্তু সত্য না, এটা ফলস, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা। অর্থাৎ কোনো একটি বাক্যকে আমরা সত্য বা মিথ্যা ঘোষণা করলাম, তখন এটা কি বলা হয়? গাণিতিক উক্তি। যখন আমরা এই আকারে প্রকাশ করব, এটাকে সংক্ষেপে আমরা ম্যাথে টি ব্যবহার করব, এবং এটাকে কিন্তু আমরা এফ আকারে লিখব। ওকে, এখন অ্যান্ড, এটা যোজন চিহ্ন। ওকে, একটু মনে রাখবো চিহ্নগুলো, এবং এটা প্রতীক, এবং নাম, যোজন, এবং সত্যক সারণীতেও ব্যবহার করব। একটু একসাথে বুঝিয়ে দেয় তাহলে আপনাদের সুবিধা হবে। এখন যেমন না, আমরা সত্যক সারণী যদি কল্পনা করি, একটু লক্ষ্য করি, এই আমার সত্যক সারণী। ওকে, এখন এইখানে আমরা দিলাম সত্য, এই চিহ্নটা মূলত আমরা ব্যবহার করব। এইখানে আমরা ধরলাম, এখানে পি দিলাম, শুধুমাত্র পি। এখন নেগেশন পি যখন আমরা দিব, নেগেশন পি দিলে কি হবে? এই চিহ্ন ব্যবহার হবে। আবার যদি দিই কিউ, আমরা যদি কিউর নাকরণ ব্যবহার করতে চাই বা এখানে নেগেশন বের করতে চাই, নেগেশন কিউ। ঠিক একইভাবে এখানে দিলাম আর, আর এর নেগেশন কি হবে? নেগেশন আর। এখানে দিলাম এস, এস এর নেগেশন কি হবে? এস। এটাই মূলত আমাদের এই যে প্রথম অংশটুকু। তার পরবর্তীতে এই যে যোজন, যোজন সম্পর্কে জানলাম। এখন যোজন মানে কি একটু লক্ষ্য করি। যোজন মানে, যোজনে কিন্তু একটা শর্ত আছে। এখানে আমি কি উদাহরণ লিখেছি, লক্ষ্য করি। এখানে দুয়েল পাখি উঠতে পারে, এটা কিন্তু পজিটিভ, আমরা কিন্তু জানি।
যখন পজিটিভ। এটা যখন নাকরণ করব তখন লিখবো, অর্থাৎ এখানে হয়ে যাবে দোয়েল পাখি উঠতে পারে না। যখন আমরা না দিয়ে দিব তখন কিন্তু এটা অলরেডি নেগেশনে চলে গেছে, তখন নেগেশনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার না হয়ে যাবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে যোজন, অর্থাৎ যোজন দ্বারা আমরা কি করব, এবং দ্বারা কিন্তু হচ্ছে যুক্ত করব। এখন আমরা বলেছি দুই একটি মৌলিক সংখ্যা, দুই কিন্তু একটি মৌলিক সংখ্যা আমরা জানি, এবং দুই একটি যৌগিক সংখ্যা, অর্থাৎ দুই, এই দুই হচ্ছে আমরা কি দুইটির, এই দুইটা আমরা বৈশিষ্ট্য বললাম। একটা হচ্ছে সে কি মৌলিক সংখ্যা, এবং আরেকটা বললাম হচ্ছে সে কি সংখ্যা, যৌগিক সংখ্যা। এখন এই দুইটা সেন্টেন্সকে কিন্তু আমরা এবং দিয়ে হচ্ছে একসাথে করতে পারি, যেমন দুই একটি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এটাই মূলত হচ্ছে যোজনের কাজ। এখন যোজকের যদি আমরা সত্যক সারণী লিখি, সত্যক সারণী দিয়ে প্রকাশ করি, ধরলাম হচ্ছে দুই, আমরা হচ্ছে এখানে এই যে মৌলিক সংখ্যাকে ধরলাম হচ্ছে পি এবং যৌগিক সংখ্যাকে ধরলাম হচ্ছে কিউ। সেই ক্ষেত্রে যদি হয়, একটু লক্ষ্য করি এখানে, তো আমরা দিলাম হচ্ছে পি, এখানে কি হবে, পি আমার কিন্তু সংযোজন হবে পি কিউ। যখন আমরা এই পি কিউ দিলাম, এখন পি কিউকে কি করলাম, এই পি কিউকে আমরা করলাম হচ্ছে এবং দিয়ে যুক্ত করলাম। সংযোজন যখন দিব তাহলে শর্ত হয়ে যায় পি, এখানে সংযোজন যোজন, এখানে যাবে কিউ, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে এবং বোঝায়। এবং এইখানে যখন আমরা কাজ করব, ওকে, তো আমরা একটু দেখি আমাদের সত্যক সারণী মূলত হচ্ছে এরকম হবে, যখন এখানে দুইটা থাকবে তখন কিন্তু আমাদের ঘর হয়ে যাবে চারটা, ঘর হয়ে যাবে এখানে চারটা। এখন চারটা যখন দিব পি, অর্থাৎ প্রথম যে অংশটুকু থাকবে চারটার ক্ষেত্রে প্রথম দুইটা সেম থাকবে, পরের দুইটা সেম থাকবে, ওকে। এবং দ্বিতীয় ঘরে যেটা থাকবে আমার প্রথমটা হবে একটা, দ্বিতীয়টা আরেকটা হবে, অর্থাৎ টি, পরে এফ, টি এবং হচ্ছে এফ, এভাবে কিন্তু হচ্ছে লিখতে হবে। এখন সংযোজন, সংযোজন না, যোজনের ক্ষেত্রে আমার কি হবে, শুধুমাত্র সত্য সত্য মিলে আমার সত্য হয়ে যাবে, বাকি সবগুলো কিন্তু হচ্ছে মিথ্যা হয়ে যাবে। তাহলে এখানে টি শুধুমাত্র হয়ে যাবে টি, এবং বাকি যেগুলো রয়েছে অর্থাৎ সত্য মিথ্যা হয়ে যাবে মিথ্যা, মিথ্যা সত্য হয়ে যাবে মিথ্যা, এবং হচ্ছে মিথ্যা মিথ্যা মিলে হয়ে যাবে মিথ্যা। এটা একটু মনে রাখবো। অর্থাৎ আমরা যখন কি করব, এই যে যোজন নিব, যোজন চিহ্ন থাকবে, তখন আমার শর্ত হচ্ছে কি শুধুমাত্র সত্য সত্য আমার মিলে এখানে যাবে, অর্থাৎ সত্য সত্য মিলে আমাদের শুধুমাত্র সত্য হয়ে যাবে। এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে, যোজন। এখন বিয়োজনের ক্ষেত্রে লক্ষ্য করি, বিয়োজন মূলত হচ্ছে কি দ্বারা যুক্ত হয়, অথবা। কোনো সেন্টেন্সে যদি আমরা দেখতে পারি যে অথবা শব্দটি রয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা কিন্তু হচ্ছে বিয়োজন। যেমন একটু লক্ষ্য করি, যেমন এখানে বলা আছে একটি বাক্য, দুই একটি মূলদ সংখ্যা এবং দুই একটি অমূলদ সংখ্যা। এখন মূলদ যেটা, এটাকে আমরা পি ধরলাম, অমূলদকে ধরলাম হচ্ছে কিউ। এখন এই বাক্যকে আমরা যদি এখন বিয়োজনে রূপান্তরণ করতে চাই, অথবা আকারে কিন্তু লিখতে পারি, যেমন দুই একটি মূলদ অথবা অমূলদ সংখ্যা, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। যখন এইভাবে লিখবো তখন কিন্তু বাক্যটি আমার কিসে চলে যাবে, বিয়োজনে থাকবে। অর্থাৎ কোনো বাক্যে যখন আমরা কি, এই যে আমাদের এরকম সেন্টেন্স আকারে যখন ম্যাথগুলো থাকবে, আমরা যদি দেখি যে এরকম থাকে দুই একটি মূলদ অথবা হচ্ছে কি অমূলদ সংখ্যা, সেই ক্ষেত্রে এই যে পি আমরা ধরলাম মূলদকে, অমূলদকে কিউ ধরলাম, তখন আমাদের চিহ্ন কি হয়ে যাবে, এখানে কিন্তু বিয়োজন চিহ্ন হবে। আর যদি থাকে দুই একটি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, এবং যদি থাকে, এবং থাকলে তখন আমাদের কি হয়ে যাবে, এই যে যোজন চিহ্ন। আশা করি বুঝতে পেরেছি। এখন আমাদের যে সত্যক সারণী, এই যে বিয়োজনের ক্ষেত্রে বিয়োজন চিহ্ন এবং হচ্ছে কিউ ধরেছি। এখন এই বিয়োজনের ক্ষেত্রে সত্যক সারণী আমাদের শর্ত কি, তখন আমাদের এখানে শুধু আমাদের কি সত্য সত্য ছিল, এখানে মিথ্যা এবং মিথ্যা মিলে হয়ে যাবে মিথ্যা, বাকি সবগুলো হয়ে যাবে সত্য। তাহলে আমাদের কি সর্বশেষ অংশে আমরা মিথ্যা মিথ্যা পেয়েছি, সেই ক্ষেত্রে মিথ্যা মিথ্যা হয়ে যাবে আমাদের মিথ্যা, বাকি তিনটা ঘর হয়ে যাবে আমাকে সত্য। এই চলে গেল হচ্ছে আমাদের বিয়োজন। এখন জানবো হচ্ছে শর্তায়ন। এটাকে কিন্তু অনেকে হচ্ছে একমুখী শর্তায়ন বলে। যদি ডট ডট তবে কোনো শব্দে যদি আমরা পাই, সেই ক্ষেত্রে ইফ অ্যান্ড দেন, ওকে, এই দুইটা যদি আমরা পাই তাহলে এটা একমুখী শর্তায়ন। এটা হচ্ছে একমুখী শর্তায়ন। আমরা সত্যক সারণীও জানবো। এখন একটু লক্ষ্য করি, আমি রেলপথে ঢাকায় যাব, আমি সড়ক পথে ঢাকায় যাব। অর্থাৎ আমি কি, আমি ঢাকায় যেতে পারি দুইটা মাধ্যমে, একটা হচ্ছে রেলপথ, এটাকে ধরলাম হচ্ছে পি, এবং আরেকটা হচ্ছে সড়ক পথে, এটাকে ধরলাম হচ্ছে কিউ। আমি রেলপথে যেতে পারি, সড়ক পথেও যেতে পারি। এখন এই সেন্টেন্সকে আমরা যখন একমুখী শর্তায়নে নিব, তখন কি যদি এবং তবে, যদি আমি ঢাকা যাই তবে রেলপথে, যদি আমি ঢাকা যাই তবে, সেন্টেন্সটা হবে যদি আমি ঢাকা যাই, প্রথমে আমার দিলে কি যদি আমি ঢাকা যাই, পরে দিলাম হচ্ছে তবে রেলপথে এবং সড়ক পথে যাব। এই যে যদি এবং তবে আমরা যুক্ত করলাম এই সেন্টেন্সে, তাহলে বুঝতে পারি এটা কি,
শর্তায়ন কি হবে? একমুখী শর্তায়ন। তাহলে এখানে আমাদের পি এবং কিউ যে ছিল, এখানে আমরা একমুখী শর্তায়ন দিয়ে দিলাম। এখন আমরা জানবো আমাদের একমুখী শর্তায়নের ক্ষেত্রে সত্যক সারণীর যে শর্ত, এটা কি রয়েছে। যখন আমরা একমুখী শর্তায়ন দিব, সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র সত্য এবং মিথ্যা মিলে হয়ে যাবে মিথ্যা। একটু মনে রাখবো, যখন আমাদের কি একমুখী শর্তায়নে কাজ করব, তখন আমাদের সত্য এবং মিথ্যা মিলে হয়ে যাবে শুধুমাত্র মিথ্যা। বাকি যে আমার যে শর্তগুলো থাকবে, এই যে বাকি যে শর্তগুলো, সেগুলো কিন্তু আমার কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। অর্থাৎ শুধুমাত্র এই যে সত্য এবং মিথ্যা, এটা হয়ে যাবে আমাদের মিথ্যা। আমার বাকি যেগুলো রয়েছে এগুলো হয়ে যাবে সত্য। এগুলো হচ্ছে আমার একমুখী শর্তায়নের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব দ্বিমুখী শর্তায়নে। এই যদি এবং কেবল যদি, যদি আমাদের একটা সেন্টেন্সে আমি দেখতে পারি, কোনো একটা সেন্টেন্সে যদি এবং কেবল যদি রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ধরে নেব এটা দ্বিমুখী শর্তায়ন। কিভাবে চিনব? এটা প্রতীক হচ্ছে এরকম, অর্থাৎ এটা দুই দিকে মুখ থাকবে, এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। এখন এখানে সেন্টেন্স দেখি, ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে পরীক্ষায় উত্তীর্ণ হবে। ছাত্রছাত্রীরা হচ্ছে যদি নয়, ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এটা কিন্তু হচ্ছে একটা সাধারণ বাক্য। এখন এটাকে যদি আমরা দ্বিমুখী শর্তায়নে প্রকাশ করি, তাহলে কি হবে? যদি এবং কেবল যদি। ছাত্রছাত্রীরা যদি এবং কেবল যদি নিয়মিত পড়ালেখা করে তবে কি করবে? পরীক্ষায় পাশ করবে। তখন আমরা কি করবো? যদি এবং কেবল যদি সেন্টেন্সে যখন যুক্ত করব, তখন এটা দ্বিমুখী শর্তায়ন হয়ে যাবে। এখন দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে আমাদের সত্যক সারণী কি হবে? আমরা এখন দ্বিমুখী শর্তায়ন দিব। এখন আমরা কি এখানে ছাত্রছাত্রীরা এই যে নিয়মিত পড়ালেখা, তারা পরীক্ষায় উত্তীর্ণ, এই যে নিয়মিত পড়ালেখা এটাকে দিন হচ্ছে পি, এবং পরীক্ষায় উত্তীর্ণ যেটা এটাকে দিন হচ্ছে আমরা কিউ। সেই ক্ষেত্রে আমাদের এখানে দ্বিমুখী শর্তায়ন আমরা দিয়ে দিই। এখন আমাদের এখানে কি হয় একটু লক্ষ্য করি। এখন এটার বাদ এটা কিন্তু না, এখানে ছিল, একটু ভালো করে লিখে দিই। ওকে, আমরা জানি এই যে আমার হচ্ছে 4টা ঘর, এই 4টা ঘরের প্রথমে এখানে হবে টি, টি পরেরটা হবে এফ এবং হচ্ছে এফ, এখানে হবে টি এফ, টি এফ। ওকে, এখন দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা কি করব? এখানে শর্ত হচ্ছে আমার যে টি এবং এক সত্য এবং মিথ্যা মিলে হয়ে যাবে মিথ্যা, এবং মিথ্যা এবং সত্য মিলে হয়ে যাবে মিথ্যা। এটা আমার হচ্ছে কার শর্ত? আমাদের দ্বিমুখী শর্তায়ন যখন থাকবে তখন। তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে এখানে যে রয়েছে সত্য মিথ্যা, মিথ্যা সত্য, এগুলো হয়ে যাবে মিথ্যা। ওকে, বাকি যে অংশটুকু রয়েছে সত্য সত্য মিলে হয়ে যাবে সত্য, মিথ্যা মিথ্যা মিলে হয়ে যাবে আমার সত্য, বাকিগুলো কি হয়ে যাবে? মিথ্যা। আমরা বেসিক্যালি মনে রাখবো এই যে আমি প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু ওইখানে যোজন থেকে শুরু করে দ্বিমুখীর ক্ষেত্রে এই যে এখানে শর্তগুলো বললাম, এই শর্তগুলো যদি মনে রাখতে পারেন, এই চিহ্নগুলো ব্যবহার করে যখন ম্যাথ আসবে বা হচ্ছে এরকম বিস্তারিত আকারে আসবে, আপনারা কিন্তু খুব সহজে ধরতে পারবেন। আমি আবারও বলছি, যদি না নয় থাকে তাহলে আমরা ধরে নেব কি এটা নেগেশন। আমরা তখন এই যে সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন এখানে গাণিতিক চিহ্নে আমরা পরিবর্তন করব, তখন কি নিব? এই চিহ্নগুলো নিব। এবং থাকলে হচ্ছে যোজন নিব, অথবা শব্দ থাকলে এইটা নিব বিয়োজন, যদি ডট ডট তবে থাকলে নিব হচ্ছে একমুখী শর্তায়ন, যদি এবং কেবলমাত্র যদি থাকে আমরা দ্বিমুখী শর্তায়ন নিব। এবং শর্তায়ন নেওয়ার পর আমরা যখন সত্যক সারণী প্রমাণ করব, তখন কিন্তু এই যে এইভাবে আমরা জানি, আমি কিন্তু বলে দিলাম শর্ত। যেমন এখানে কি আমরা এটা দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে কি এই দুইটা শর্ত ছিল, এই দুটো শর্ততে আমাদের কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আমরা কিন্তু মিথ্যা দিলাম। এই ক্লাসটুকু যে আমি যতটুকু করলাম, যদি হচ্ছে প্রথম থেকে একদম দেখে থাকেন, আশা করছি এই যে চিহ্ন নিয়ে প্লাস হচ্ছে সত্যক সারণী নিয়ে যতগুলো প্রশ্ন আছে আপনারা কিন্তু ইজিলি সমাধান করতে পারবেন। এখন আমরা আরেকটা চিহ্ন আপনাদের হচ্ছে আমি জানিয়ে দিচ্ছি, এটা পরবর্তীতে ম্যাথে রাখবো। যদি এমন থাকে যে এইটা দিয়ে হচ্ছে এরকম নিচের দিকে এর দিকে কোনো হচ্ছে চিহ্ন বোঝায়, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমার এফ এফ থাকলে এটা এফ হয়ে যাবে। ওকে, এই যে বাকিগুলো যে থাকবে এগুলো হয়ে যাবে টি। ওকে, এবং আরেকটি প্রশ্ন থাকবে যে আমাদের বলতে হবে এরকম কিছু অংশ দেওয়া থাকবে, যে এরকম আমরা ধরলাম যে এখানে দেওয়া আছে পি, এখানে যোজন কিউ, তার পরবর্তীতে এখানে নেগেশন দেওয়া আছে, ধরলাম পি বিয়োজন হচ্ছে কিউ। এটা আমাদের ট্যাটোলজি দেখাতে হবে। এটা ট্যাটোলজি বলতে কি বোঝায়? আমরা এই মানটা নির্ণয় করবো, এটা আমি নির্ণয় করবো, নির্ণয় করে দুইটা যখন কম্বিনেশন করব, অর্থাৎ সত্যক সারণীতে প্রকাশ করব, আমাদের এই যে টোটাল এই অংশের অ্যান্সার যদি সবগুলো টি চলে আসে, তখন আমরা বলতে পারবো আমাদের এই যে সত্যক সারণী যেটা প্রকাশ করতে বলেছিল, এটা হয়ে যাবে ট্যাটোলজি। এটা কিন্তু হচ্ছে নেক্সট আমরা যখন এক্সাম্পল সমাধান করব তখন জানবো। এই ছিল হচ্ছে বিস্তারিত।
আশা করি এই পর্যন্ত যতটুকু নিয়ে আলোচনা করেছি আপনাদের কোনো কোশ্চেন নেই। তবু যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারে কিছু এই যে এই চিহ্নগুলো দিয়ে অর্থাৎ প্রতীকগুলো দিয়ে প্রশ্ন সমাধান করব। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারে একটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 1-এর 5 নাম্বার। এই প্রশ্নটি কিন্তু হচ্ছে সর্বশেষ 2022 সালে এসেছিল। এখানে বলা আছে, আমরা জানি এটা কিন্তু হচ্ছে নেগেশন চিহ্ন, এটা কিন্তু হচ্ছে যোজন এবং এটা হচ্ছে বিয়োজন এবং এটার নেগেশন, এটা কিন্তু হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। আমরা কিন্তু হচ্ছে এই প্রতীকগুলো সম্পর্কে ইতিপূর্বে অবগত হয়েছি। এখন কাজ হচ্ছে কি, আমরা এখানে গড় করব। এখন কতটুকু ঘর বা কয়টা ঘর লাগতে পারে এটা একটু পরে আলোচনা করছি। আমরা একটু যখন একটু ফিল আপ করে ফেলবো, একটু নিচের দিকে লক্ষ্য করি। আমাদের এই বরাবর যে ঘরগুলো হবে মূলত কি হবে, প্রথমটা রাখবো হচ্ছে আমরা এই সংখ্যা যতটি ছিল পি কিউর জন্য। যদি 2টা থাকে তাহলে এই ঘরটা বাদ দিয়ে আমরা নিচের দিকে হচ্ছে 4টা ঘর করব। 4টা ঘর কারণ হচ্ছে আমাদের 2টা যদি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা জানি এখানে হবে টি, এখানে টি, তার পরবর্তীতে এফ এবং এটা হচ্ছে এফ। এখন এখানে যদি আরেকটা থাকতো, আরেকটা মিনিমাম হচ্ছে আর পর্যন্ত থাকে, আর যদি থাকে এখানে কিন্তু আমরা হচ্ছে আরো 2টা নিতাম, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার জন্য কিন্তু আমরা হচ্ছে 2টা করে ঘর নিতে হয়। এখন এইখানে কি 2টা হচ্ছে টি টি দিয়ে শুরু করতে হয়। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের টি এফ টি এবং হচ্ছে এফ এই আকারে লিখতে হয়। এখন আমাদের কিন্তু টি এবং পি এবং কিউ এর মানগুলো লেখা শেষ। এখন আমরা যাব কি এই যে চিহ্নগুলো ব্যবহার করতে। তো প্রথমত আমরা কিন্তু লক্ষ্য করি, আমাদের প্রথমত কাজ হচ্ছে আমরা কি করব, ব্র্যাকেটের কাজ করব, অর্থাৎ ব্র্যাকেটের যে কাজগুলো করতে হয়। তাহলে ব্র্যাকেটের ভিতরে রয়েছে আমার এই মান এবং এই মানটা, আমরা হচ্ছে ব্র্যাকেটের মানগুলো হচ্ছে কাজ করি। পি হচ্ছে এখানে দেওয়া আছে কি পি, এখানে যোজন হচ্ছে কিউ, এবং এই শর্ত যখন আমাদের থাকে, প্রতীক থাকলে আমরা কি জানি, যখন এটা থাকবে শুধুমাত্র আমাদের টি এবং হচ্ছে টি এই 2টা মিলে হচ্ছে সত্য হয়ে যায়, বাকিগুলো কিন্তু হচ্ছে মিথ্যা হয়ে যায়। এটা কিন্তু আমরা জানি। অর্থাৎ আমাদের যখন এই চিহ্ন থাকবে তখন আমরা শুধুমাত্র টি টি হয়ে যাবে টি, বাকিগুলো হয়ে যাবে আমরা কি মিথ্যা। তাহলে আমরা হচ্ছে বাকিগুলো মিথ্যা দিয়ে দিব, যে এখানে মিথ্যা। ওকে, আমাদের এইটুকু কাজ শেষ। এখন ব্র্যাকেটে আবার আরেকটা মান রয়েছে, এটা আমরা লিখবো। এইখানে দেওয়া আছে কিউ দ্বিমুখী শর্তায়ন এবং হচ্ছে পি দিয়ে দিলাম। ওকে, এখন দেওয়ার পর দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের সত্য মিথ্যা, মিথ্যা সত্য যদি থাকে সেগুলো কি হয়ে যাবে, আমাদের মিথ্যা হয়ে যাবে, বাকি যেগুলো সেগুলো কিন্তু কি হয়ে যাবে সত্য। তাহলে আমরা লিখে দিব যে এই আমাদের এখানে যে প্রতীক দেওয়া আছে এই প্রতীকের জন্য সত্য মিথ্যা। আমরা কিন্তু একটু লক্ষ্য করি, আমরা কিউ এবং পি এর মান নিয়ে কাজ করবো। এই যে কিউ এবং হচ্ছে পি এর মান এখানে সত্য মিথ্যা, তাহলে হয়ে যাবে এটা কি মিথ্যা। আবার হচ্ছে এক্ষেত্রে আমাদের মিথ্যা সত্য এটা হয়ে যাবে মিথ্যা। আমাদের কিন্তু এটুকু হয়ে গেল। বাকি যে মানগুলো থাকবে অর্থাৎ এই যে সত্য সত্য মিথ্যা মিথ্যা সত্য সত্য এগুলো কি হয়ে যাবে সত্য। আমরা দিয়ে দিলাম সত্য। তাহলে আমরা কি প্রথমত জানলাম যে আমাদেরকে আজকে ব্র্যাকেটের কাজ করা। তার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে কি, দ্বিতীয়ত হচ্ছে সত্যের সাথে এই যে ব্র্যাকেটের পূর্বে যে চিহ্ন থাকবে, যে কোনো চিহ্ন, এই চিহ্নের আমরা কাজ করব। তাহলে একটু লক্ষ্য করি, আমাদের ব্র্যাকেটের প্রথমে এই ব্র্যাকেটের চিহ্ন কি নেগেশন চিহ্ন রয়েছে না, আমরা এই নেগেশন চিহ্নের কাজ করব। নেগেশন এখানে তো আছে পি যোজন এবং হচ্ছে কিউ। নেগেশন মানে কি, আমার যে মানটা থাকবে তার হচ্ছে বিপরীত থাকবে। আপনারা চাইলে এই মানটা কিন্তু হচ্ছে এখান দিয়ে এটা কিন্তু পড়া করতে পারে। এখন এটা মূলত কি এর মান, এখানে যেটা পজিটিভ দেওয়া আছে এটা নেগেটিভ অংশ আমরা এখানে লিখব। এখন নেগেটিভ অংশ যখন লিখব একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে কি ট্রু, তাহলে এখানে হয়ে যাবে ফলস। এখানে দেওয়া আছে কি ফলস, এখানে হয়ে যাবে ট্রু। একইভাবে এখানে দেওয়া আছে ফলস, এখানে হয়ে যাবে ট্রু। এখানে দেওয়া আছে ফলস, এখানে হয়ে যাবে ট্রু। এই হচ্ছে নেগেশন। এখন ব্র্যাকেটের আগের যে চিহ্ন ছিল একটির অংশ আমাদের কাজ শেষ, এখন আমরা দ্বিতীয় অংশের কাজ করব। তাহলে আমরা দ্বিতীয় অংশে চলে যাই। নেগেশন এখানে আমাদের কি হবে, কিউ, এখানে দ্বিমুখী শর্তায়ন হচ্ছে এখানে আমার পি। এখন এইটার মান মূলত কি আমাদের হচ্ছে এটা হচ্ছে এই অংশের নেগেশনের মান, অর্থাৎ এটা পজিটিভ মান, আমরা বের করবো নেগেটিভ অংশ। তাহলে এখানে টি দেওয়া আছে, এখানে হয়ে যাবে এফ। এখানে এফ দেওয়া আছে, এখানে হয়ে যাবে টি। এখানে এফ দেওয়া আছে, এখানে হয়ে যাবে টি। এখানে টি দেওয়া আছে, এটা হয়ে যাবে এফ। এখন আমরা কি করলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে ব্র্যাকেটের আগে কাজ করলাম। এখন সর্বশেষ থার্ড আমার কাজ হচ্ছে মাঝখানে যে আমাদের চিহ্ন থাকবে, মাঝের যে চিহ্ন, এই মাঝের চিহ্নের কাজ করবো। তো আমরা হচ্ছে সম্পূর্ণ অংশটুকু একদম লিখে দিব। আমাদের কাজ বাকি রয়েছে শুধুমাত্র এই অংশটুকু কিন্তু। তাহলে আমরা লিখে দিই নেগেশন, এখানে দেওয়া আছে পি এই অংশটুকু।
এখন লক্ষ্য করি আমাদের এখানে দেওয়া আছে কি বিয়োজন চিহ্ন, এবং বিয়োজন চিহ্নের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র মিথ্যা মিথ্যা মিলে আমাদের মিথ্যা হয়ে যাবে, বাকি যে মানগুলো সেগুলো কিন্তু সত্য থাকবে। তাহলে একটু লক্ষ্য, এখানে এখানে আমরা এখন কাজ করব কি, এই নেগেশন এবং এই দুইটা নেগেশনের কাজ কিন্তু করব। তাহলে নেগেশনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি মিথ্যা মিথ্যা মিলে এখানে শুধুমাত্র কি হয়ে যাবে, মিথ্যা, বাকিগুলো সত্য। তাহলে আমরা লিখতে পারি এখানে শুধুমাত্র এই মিথ্যা মিথ্যা মিলে হয়ে যাবে মিথ্যা, বাকিগুলো হয়ে যাবে কি সত্য, বাকিগুলো হচ্ছে আমার সত্য। অর্থাৎ এইভাবে কিন্তু হচ্ছে আমাদের এই যে এই অংশটুকুর আমরা সততার ছক যেটা, এটা কিন্তু হচ্ছে গঠন করলাম। এইভাবে কিন্তু হচ্ছে ছকগুলো আপনারা নির্ণয় করবেন। এখন এইখানে আপনাদের যে অংশটুকুতে আছে, পি এর জায়গায় যদি আপনাদের এখানে এ থাকে, কিউর জায়গায় যদি বি থাকে, বা যে কোনো আর থাকে, এস থাকে, টি থাকে, যে কোনো মান থাকুক না কেন, আপনারা এইভাবে কিন্তু এই যে শুধুমাত্র এই প্রতীকের কারণে সত্যক সারণীতে কি ধরনের পরিবর্তন আসবে এবং সারণীতে আমরা হচ্ছে এইভাবে কিভাবে কাজ করব, এটা একটু লক্ষ্য করবেন। এবং এই দিকে কিভাবে হচ্ছে করব, আমরা প্রথমত আমাদের যে লেটারগুলো দেওয়া থাকবে আমরা দিয়ে নিব, এবং পরে ব্র্যাকেটের যে মানগুলো থাকবে আমরা দিয়ে দিব। দেওয়ার পর ব্র্যাকেটের আগের অংশ যে অংশটুকু থাকবে নেগেশন চিহ্ন রয়েছে, আমরা নেগেশন চিহ্ন দিয়ে দিলাম। এবং সর্বশেষের যে একটা, এটা আমরা খালি রাখবো, কারণ সম্পূর্ণটুকু আমরা কিন্তু সর্বশেষের অংশে তুলে দিব। এইভাবে মূলত হচ্ছে আমরা এই সততার ছকগুলো হচ্ছে নির্ণয় করে থাকি। এখন আমরা পর্যায়ক্রমিকভাবে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব।